৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১-এ আমেরিকার নৌ সৈনিক ঘাঁটি পার্ল হারবারের উপর জাপান আক্রমণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার জমির উপর এটা প্রথম আক্রমণ ছিল। জাপান এর এই আক্রমণে আনুমানিক ২,৪০০-র থেকে বেশি আমেরিকার সৈন্য মারা যায়, আর ১৯ জাহাজ, যার মধ্যে ৪টি জঙ্গি জাহাজ ছিল, নষ্ট হয়ে যায়। এছাড়া ৩২৮টি আমেরিকান বিমান ও নয়তো ক্ষতিগ্রস্ত হয়, না হয় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। জাপান ১ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত পার্ল হারবারের উপর বোমবারি করেছিল। এই আক্রমণে ১০০-র থেকে বেশি জাপানি সৈন্য মারা গিয়েছিল। এর পরে আমেরিকা সোজাভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে আর মিত্ররাষ্ট্র হয়ে মোর্চা সামলায়। ১৯৪৫-এ আমেরিকা জাপানের হিরোশিমা আর নাগাসাকির উপর যখন পরমাণু বোমা ফেলে, তখন একে পার্ল হারবারের প্রতিশোধ মনে করা হয়। পার্ল হারবারের উপর আক্রমণ আমেরিকার জন্য খুবই আশ্চর্যজনক ছিল, কারণ ওই সময় ওয়াশিংটনে জাপানি প্রতিনিধিরা আমেরিকার বিদেশমন্ত্রী কার্ডেন হাল এর সাথে জাপানের উপর লাগা আর্থিক নিষেধাজ্ঞা শেষ করবারকে নিয়ে কথা চলছিল। আমেরিকা এই প্রতিবন্ধ চীনে জাপানের বাড়াবাড়ি হস্তক্ষেপের পর লাগায়। নিজের উপর আমেরিকার নিষেধাজ্ঞা আর চীনকে মিত্র সেনার সাহায্যের জন্য অসন্তুষ্ট হয়ে জাপান যুদ্ধের ঘোষণা করে দিয়েছিল। এরপর আমেরিকার রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট জাপানের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা করে দেন। সাল ২০১৬-তে এই আক্রমণের ৭৫ বছর পর প্রথম জাপান আর আমেরিকার সর্বোচ্চ নেতা একসাথে এখানে পৌঁছান।